ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত সবার আগে বাংলাদেশ কনসার্টের সঙ্গীত পরিবেশন করেন জেফার রহমান। তবে তার পারফরমেন্সের কিছু অংশে মনোযোগ আকর্ষণ করেছে নাচের দৃশ্য, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। কিছু দর্শক মন্তব্য করেছেন যে গানের চেয়ে নাচই বেশি মনোযোগী ছিলেন তিনি। পাশাপাশি তার শাড়ি পরা এবং অটোটিউন ব্যবহার নিয়েও সমালোচনা হয়েছে। এই পরিস্থিতিতে জেফার রহমান তার ফেসবুক স্ট্যাটাসে এইসব সমালোচনার প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, নিউজগুলো দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই, আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচলো, গলা মিলিয়ে গানও গাইলো। ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই? তিনি আরো যোগ করেছেন, সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট। জেফার তার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের সবার সাথে গান গেয়ে নাচতে পেরে আমি সত্যি আনন্দিত। সামনে আরো অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে। এদিকে আজ মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আয়োজিত বিপিএল টি20 মিউজিক ফেস্টে পারফর্ম করবেন জেফার। এই অনুষ্ঠানে তাকে সঙ্গ দিচ্ছেন ব্যান্ড মাইলস, F8, রাফা, মুজা, সঞ্চয় ও হান্নান। বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকছেন পাকিস্তানের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। মেহনাজ খান, বাংলা টিভি।